মঙ্গলবার দুপুর 2টা নাগাদ ময়নাগুড়িতে পৌঁছালেন রাজ্যের সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন। জানা যায়, প্রবল বৃষ্টির ফলে ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের বারোঘড়িয়া 105 স্পারের বাঁধ ভেঙে যাওয়ায় সমস্যায় এলাকাবাসীরা। সেই এলাকা এদিন পরিদর্শন করেন রাজ্যের সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সেই সঙ্গে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধিরা এবং সেচ দপ্তরের আধিকারিকেরা। এদিন এই বিষয়ে কি বললেন সেচ মন্ত্রী ও গ্রামবাসীরা, শুনে নিন। ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শেহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের নাম্বার 9678190076। কি ব্যাপারে এসেছেন এখানে? দেখুন, আমাদের অনারেবল চিফ মিনিস্টার দিদি শ্রীমতী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ নিয়ে খুব উদ্বিগ্নে আছেন এবং বিশেষ করে আমাদের ওইদিকে আসাম এফেক্টেড হচ্ছে, সিকিম এফেক্টেড হচ্ছে, ফলে ভুটান এফেক্টেড হচ্ছে। যখনই ওরা কন্ট্রোলের মধ্যে থাকে না, এফেক্টেড হয়, তখন অটোমেটিক আমাদের উত্তরবঙ্গ এফেক্টেড হয় এবং প্রতি বছরই এটার আমরা সম্মুখীন হই। প্রায় এই মুহূর্তে আমাদের নর্থ ইস্টার্ন জোনে 100টা জায়গাতে আমাদের ইরোশন হচ্ছে এবং আমরা যতটুকু পারছি আমাদের গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিদির নির্দেশ অনুযায়ী আমাদের সমস্ত চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এক্সিকিউটিভ সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সকলেই আমাদের ফিল্ডে রয়েছেন। ওনারা তদারকি করছেন এবং সেগুলোতে আমরা প্যালিটিভ নেচারে আমরা সেগুলোকে আটকানোর চেষ্টা করছি, কাজ করছে এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের সব বিডিও সাহেবরাও রয়েছেন, ওনারাও তদারকি করছেন। মানুষের প্রত্যেক বছর এই সময় মানুষের অসুবিধা হয় এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এখানকার নেচারটাও আলাদা। এত ফ্ল্যাশি রিভার যে 2 ঘন্টার মধ্যেই সব ভাসিয়ে নিল, আবার 2 ঘন্টার মধ্যে জল নাই। হয়তো দেখা গেল যে আমরা যে সময় আসছি সে সময় চোখে জলই পড়ছে না, এরকম। তো যাই হোক, সেই প্রকৃতির বিরুদ্ধে আমরা তো লড়তে পারি না, তবুও আমরা চেষ্টা করছি মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য। আমাদের দপ্তর, ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদের রেডি আছে। যেখানে যেখানে অসুবিধা হচ্ছে আমরা এমার্জেন্সি বেসিসে কাজ করছি। সিকিমের ঘটনাটার পর গত বছর তখন তিস্তা নদীর যে উচ্চতা, হাইটটা বেড়ে গেছে পলি পড়ে, এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? দেখুন, আমাদের চিন্তা ভাবনা চলছে এবং তিস্তা এবার অদ্ভুতভাবে আমাদের কথা বলছিলাম, অদ্ভুতভাবে একটু মানে যেটা কি বলবো, ওনার যে গতিপথ, সেই গতিপথটা কোথাও একটা চর জমে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে জলের যে স্রোত, সেই স্রোতটা আমাদেরও থিঙ্কিংয়ের বাইরে অন্যদিকে চলে যাচ্ছে। সেই স্রোতকে আটকিয়ে আবার ডাইভার্ট করা, এটা তো মুখের কথা নয়। তবু আমি ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত ইঞ্জিনিয়ার সেকশনকে যে তারা বিভিন্নভাবে কোথাও বোল্ডার, কোথাও বাঁশের দিয়ে বিভিন্নভাবে যেখানে যে পলিসি অ্যাডপ্ট করে আটকানো যায় এবং স্রোতটাকে ডাইভার্ট করা যায় সেটা চেষ্টা করছি। এটা নিয়ে কি বিশেষ কোনো চিন্তা ভাবনা আছে রাজ্য সরকার বা সেচ দপ্তরে? ড্রেজিং এর পরিকল্পনা মানে কনসেপশন এখনো ফাইনাল হয়নি, ফাইনাল করাও যাবে না, কারণ প্রত্যেক দিন বেড লেভেল চেঞ্জ হচ্ছে। এরকম একটা পরিকল্পনা আমরা ফিজিবিলিটি স্টাডি করেছি। আমাদের ড্রেজিং, দেখুন সব জায়গাতেই ড্রেজিং এর বেশিরভাগ আমাদের নদীগুলো যেটা হচ্ছে, সমস্যা হচ্ছে যে একটা জায়গা তো স্থিরভাবে হচ্ছে না, অনেক সময় নদীর গতিপথ চেঞ্জ হচ্ছে, তখনই আমাদের প্রবলেমটা তৈরি হয়। কোথাও আমাদের চর পড়ছে, কিন্তু যেসব জায়গাতে চরগুলো পড়ছে সেগুলো ড্রেজিং করা খুবই দরকার, কিন্তু একক স্টেট গভর্নমেন্টের দ্বারা এটা কিন্তু সম্ভব হয় না। আমরা কোনটা করব, আমরা কোন কাজটা করব? পাবলিককে এমার্জেন্সি বেসিসে বাঁচাবো না ড্রেজিংয়ের জন্য পয়সা বের করব? এখানে যারা বিরোধীরা আমাদের জিতেছেন, আমরা তাদেরকে কংগ্রাচুলেট করছি, বিজেপির প্রতিনিধিদের, কিন্তু কাজটা তো করতে হবে, পাবলিকের পাশে তো দাঁড়াতে হবে। এখানে তো নর্থ বেঙ্গল তারা অকুপাই করে বসে আছে, আমরা মানুষ রায় দিয়েছে, আমরা মেনে নিয়েছি, কিন্তু মানুষের পাশে দাঁড়াক, কিছু তো একটা করুক। আমরা যেমন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, ওনারাও যদি একটু চেষ্টা করেন, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আমাদেরকে ফান্ডটা দেন, সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দিয়ে যদি আমরা এই কাজগুলো, ড্রেজিংয়ের কাজগুলো করতে পারি, বা যেগুলো বড় বড় কাজ আছে, এই যে আমার একটা দাদু বললেন যে হাসতে হাসতেই বললেন যে এটা শীতের সময় হচ্ছে না কেন, শীতের সময় হলে হয়তো আমরা দেখাতে পারতাম। কিন্তু এই যে কাজগুলো, এই কাজগুলো যদি বেশি পয়সা থাকে তাহলে আরও বেশি পরিমাণে টাকা দিয়ে আমরা হয়তো শীতের সময় আমরা কাজটাকে ধরতে পারতাম, যেটা পার্মানেন্ট ওয়েতে যেটা কাজ, সেই যারা খুবই আরও বেশি এফেক্টেড আছে আগে তাদেরকে আমাদের প্রোটেকশন দিতে হবে। বিডিও সাহেব আছেন, কোনো প্রকার অসুবিধা হবে না, প্রাণের যদি প্রয়োজন হয় ঠিক প্রাণ দেবে আপনাদের। না, আমার প্রোটেকশন এইটাই, এই বাচ্চা এইটাই তো প্রোটেকশন দিচ্ছে। মানে তোমরা কি চাও? দুলাল যেটা কইল, দুলাল কইল যে